আমার মনে হয় যারা খেতে ভালোবাসে তারা কোথাও না কোথাও রান্নার সঙ্গেও কানেক্টেড এবং রান্না করতেও খুব ভালোবাসে। কারণ খাবার টেস্ট বা খেতে পছন্দ করা তার সাথে রান্নার কানেকশন থাকতেই হবে। আর রান্নাঘর থেকেই বলছি তাই। পরিষ্কার পেটুক বলতে যেটা বোঝায় হয়তো সেটা আমি নই, বাট আমি ফুডি। ফুডি মিন্স আমি নিজের ক্ষেত্রে এটা বলতে পারি যে আমি বিভিন্ন খাবার যেটা আমার পছন্দ হয় সেটা আমি টেস্ট করতে ভালোবাসি, অন্যরকম খাবারও আমি টেস্ট করতে চাই। পরিমাণ বেশি নয়, কিন্তু বিভিন্ন ধরনটা, তার মধ্যে যেটা পছন্দ হয় সেটা একটু বেশি, যেটা পছন্দ একটু কম হয় সেটা না হলে আর খেলাম না। কিন্তু খাবার টেস্ট করা, খাওয়া এবং নতুন নতুন খাবারের ধরনের সাথে নিজের পরিচয় করা এবং নিজে বিভিন্ন ধরনের সাথে মানে মিক্স করে এটার সাথে এটা হলে কীরকম হয় এই ব্যাপারটা করতে আমার খুবই ভালো লাগে। খাবারের ব্যাপারে এই এক্সপেরিমেন্ট করতে খুব ভালোবাসি। আর সব থেকে যেটা ভালোবাসি, যখন আমার এই এক্সপেরিমেন্টটা টেস্ট করে কোনো পার্সন, স্পেশালি আগে তো আমি এবং তারপর আমি ছাড়াও আমার ছেলে আছে, যে খাওয়া দাওয়ার ব্যাপারটা আমার এবং আমার বরের মতন পছন্দের তারও, তো টেস্ট করে বলে কীরকম হয়েছে। তো এই রিভিউ জানানোটা আমার মনে হয় খুব দরকার। একটা কাজের একটা রেজাল্ট বা সেটা কি হলো, কিছু কম কিছু বেশি বা খুব বেশি, তো এই ব্যাপারটা জানাটা খুব দরকার। ওকে, তো তাই জন্য আরও ভালো লাগে। শুধু সেটাও না, আমার তো ইনফ্যাক্ট যদি একাকিত্বের সঙ্গী বলা যায় তাহলে সেটা রান্না হতে পারে, নতুন কিছু খাবার বানানো, তার সঙ্গে টেস্ট করা, খাওয়া, এটা আছে অবশ্যই। বিভিন্ন রেসিপি দেখা, হয়তো সবসময় সব করা হয়ে ওঠে না, কিন্তু দেখা, তার থেকে নতুন কিছু শেখা, সেটা মাথায় রাখা যে কখনো সেটা ট্রাই করব, তার সঙ্গে নতুন কিছু নিজে আবার অ্যাড করব। রেসিপি দেখেই যে সেটাই হুবহু নামিয়ে দেবো এটা নয়, সবসময় এটা মনে হয় ওটার সাথে যদি আমি এটা একটু অ্যাড করি তো কীরকম হবে, তো এটা একটা থাকে। তো আমার মনে হয় রান্না করা তার সঙ্গে খাওয়া এটা কানেক্টেড। মানে যারা খেতে ভালোবাসে তারা কোথাও না কোথাও রান্নার সঙ্গে বা রান্নার মশলা, যেমন আমার নিজের মশলার ব্যাপারটা আমার খুব পছন্দের। আমাদের এখানে একটা মশলার মানে দোকান আছে, আমি যখনই ওখান দিয়ে পাস করি আমার হাঁটার গতিটা স্লো হয়ে যায়, মানে খুব স্লোতে হাঁটি আমি। কেন? বিকজ ওই গন্ধটা আমাকে টানে। আমার মনে হয় যতক্ষণ একটু আস্তে আস্তে গেলে যতক্ষণ ওই স্মেলটা আমি পেতে পারি, ওই গন্ধটা আমি পাই, সেটা আমার খুব ভালো লাগে। তো এটা একটা ব্যাপার, এগুলো একটা পছন্দের জিনিস। তো রান্না করাটাও মানে একটা, আমার মনে হয় প্রত্যেকটা জিনিসের মধ্যে এটা একটা শিল্প আছে, একটা শেখার জিনিস আছে। আমরা কেউ ছোটো থেকে তো সব কিছু শিখেই বড় হয়নি, জন্মেছি কিছুই জানতাম না, আস্তে আস্তে সব শিখছি। যেরকম আমি জানি না এখন তো তাও বাচ্চারা অনেক, আমি বলবো ডিপেন্ডেন্ট, তারা অনেক কিছু ছোটো থেকেই শেখে, ইনফ্যাক্ট রান্নাও অনেকের শখ আছে তারা করে। কিন্তু আমি নিজে পার্সোনালি বলবো আমি হয়তো বিয়ের আগে সেভাবে কখনো টুকটাক হয়তো চা, ডিম ভাজা, একটু চাউমিন বা কিছু ভাজা মানে আলু ভাজা বা যে কোনো কিছু ভাজাভুজি এরকম করেছি। কিন্তু একটা ঘটনা, মানে একবার খুব দরকারে পড়ে আমি আর আমার দিদিকে মিলে মানে ভাত করতে হয়েছিল, সেই ঘটনাটা কি মারাত্মক আমার এখনো মনে আছে, খুব মজার মানে, কিন্তু সেটা খুব মারাত্মক ছিল। তো ওই রকম মানে রান্নার তো খুব একটা এক্সপিরিয়েন্স বা খুব অভিজ্ঞ নই এ ব্যাপারে, যতটাই শিখেছি বিয়ের পর যখন থেকে মানে নিজে থাকা শুরু হলো তখন থেকেই নিজের মতন করে। আর যেটা আমি বললাম যে আমার সব কিছু এক্সপেরিমেন্ট, আমি আগেও যেটা করতাম নতুন কিছু কখনো ইচ্ছা হলে ট্রাই করতাম আর মাকে বলতাম একটু টেস্ট করে দেখার জন্য। ইনফ্যাক্ট আমার ভাইও টেস্ট করতো। তো যাই হোক, তো এরকম ব্যাপার। তো সেই এক্সপেরিমেন্টাল মেন্টালিটিটা এখনও আছে এবং সেটা আমি করেই থাকি। তো সেরকমই, কিন্তু যেটা হয় যখন আমার বর থাকে, তো অনেক সময় যেটা হয় যে রান্নাঘরটা তখন আমাদের শেয়ারিং হয়ে যায়, যেহেতু ও নিজেও ফুডি আর ও নিজেও বিভিন্ন রকমের মানে রান্না খুব ভালো পারে, কিন্তু অনেক সময় করতে চায় না, আমাকেই বলে করার জন্য, ইনস্ট্রাকশন দেয়।
আমাকে গাইড করে এইভাবে। কখনো কিছু ভালো লাগলে সাজেশন বা গাইডটা নিই, বাট নট অলওয়েজ। তখন আমি বলি তুমি নিজেই করো দেখি। তো এরকম একটা ব্যাপার, করতে যে খুব চায় সেটা নয় সবসময়, অনেক সময় বলি না না আমাকে বলার থেকে তুমি নিজে করেই ফেলো, তাহলেও ভালো হবে, মানে আরও ভালো হবে। যে বলছে সে নিজে তো আরও বেশি ভালো পারবে, রাইট? তো করে ফেললেই হয়। তো তখন রান্নাঘরটা শেয়ারিং হয়ে যায়। তো আর যখন স্পেশালি ও থাকে না, তো তখন সেটা পুরোপুরি আমার দখলে। তো আমি আমার মতন করে করি। আর করতে করতে আমি অনেক কিছু করি, মানে রান্না করতে করতে ইনফ্যাক্ট আমি মুভি দেখে নিই, আমি গান শুনে নিই, আমি রান্না বসিয়ে দিয়ে মনে করে দরকারি কিছু মাঝখানে কাজও করে ফেলি। তো আমার সত্যি মনে হয় এখনকার দিনে, মানে আগে বলে যে আগের মহিলা বা আগের মানুষের সত্যি কর্মটা ছিল, হ্যাঁ। তো ওনারা মানে কি বলবো, মানে গায়ে গতরে খেটে যেটা বলে, মানে কায়িক পরিশ্রম ওনারা অনেক বেশি করতে পারতেন। কিন্তু এখনকার মানুষরা, সেটা ছেলে হোক কিংবা মেয়ে, প্রত্যেকেই, এবং স্পেশালি আমি বলবো যে এখনকার দিনেও এই ব্যাপারটা আছে যে মেয়েরা বাইরে করলে সেটাও তাদের ইচ্ছা, তারা করছে, ইন্ডিপেন্ডেন্ট হতে চাইছে, নিজেরা করতে চাইছে, বাইরে কামাবে, কাজ করতে চাইছে, করুক, কিন্তু তারপরেও তাকে বাড়ির সবটাই করতে হবে। খুব কমই ফ্যামিলি আছে বলবো যারা ব্যাপারটা বোঝে, যারা মেয়েদেরকে এই ব্যাপারে মানে হেল্প করে। হেল্প মানে কি, হেল্প মানে কিছুটা কাজ হয়তো পেন্ডিং আছে, তুমি বাকিটা করে নাও, বা আন্ডারস্ট্যান্ডিং। এটা এখনও বলবো আমি, অনেক কম ফ্যামিলি আছে। সবার এটাই মনে হয় যে না এটা তো মেয়েদেরই কাজ, রান্না ওরাই করবে, মানে সব করে নিয়ে সে যদি বাইরেটা পারে তো করবে, যদি না পারে তো করবে না। তো কিন্তু এখনকার মেয়েরা কিন্তু অনেক, মানে আগের আমাদের মা দিদিমা বা জেঠিমা কাকিমা যারাই হোক, তারা কিন্তু বাড়ির দিকে সবটা করতো, মানে বাড়ি রিলেটেড যা কাজ সেটা পুরুষরা জানতোই না। ইনফ্যাক্ট আমি আমার মা বাবার ক্ষেত্রেও বলতে পারি, আমার বাবা মানে আর্নিংসই করেছে, উপার্জন করেছে, বা সেই উপার্জনকে ইউটিলাইজ করেছে, কিন্তু অনেক পরিমাণে লস করেছে, লাভ করেছে, যাই হোক। কিন্তু বাড়ির ক্ষেত্রে মানে আমাদের পড়াশোনা হতে পারে, সেটা সেটা আমাদের স্বাস্থ্য কি হচ্ছে কি না হচ্ছে, মানে এই সব ব্যাপারটা যে নিজে হাতে দেখেছে সেটা কিন্তু আমার মা। ঠিক আছে? তো আমার সবসময় মনে হয় একটা ছেলের থেকেও একটা মেয়ে বেশি অ্যাক্টিভ হওয়াটা অনেক অনেক দরকার। আর স্পেশালি আমি বলবো, যদি একটা মা শিক্ষিত হয়, তার বাচ্চারা কিন্তু মানে শিক্ষিত হয়। এবার শিক্ষিত মানে ওই পুঁথিগত শিক্ষাটাই সবসময় শিক্ষা না। আমাদের বিভিন্ন রকম শিক্ষার প্লেস আছে, প্রত্যেকটা জায়গা থেকে প্রত্যেকটা দিন আমরা কিছু না কিছু প্রত্যেকটা মানুষের থেকে আমরা শিখতে পারি। যাদেরকে আমরা লিটারালি বলি ভালো নয়, খারাপ লোক, এই খারাপ ভালো তকমাটা তো আমরা দিয়ে দিই। বাট কোনো মানুষ খারাপ ভালো হয় না, কোনো কোনো মানুষের, প্রত্যেকটা মানুষের মধ্যে ভালো খারাপ থাকে। তো কিন্তু কি হয় ব্যাপারটা, যে সে মানুষটা কি কাজ করছে, কি ধরনের কাজ করছে, তার ওপরে তার ভালো খারাপটা নির্ভর করে। সেই অনুযায়ী আমরা তাদেরকে ভালো খারাপ বলি, জাজমেন্ট করি, কিন্তু যদিও জাজমেন্টটা করা উচিত না। ঠিক আছে? এই জন্যই বলছি যে সে কোন সিচুয়েশনে বা কী কারণে সে খারাপ ভালো স্টেপস নিচ্ছে বা কিছু, আমরা কিন্তু সেটা জানি না। আমরা কিন্তু তার ছোট থেকে বড় হওয়ার পেছনের যে কাহিনী, ঘটনা, ফ্রেজ, কোনোটাই জানি না। জাস্ট ফাইনাল সে যখন কোনো কিছু করছে, সেইখানে গিয়ে আমরা তাকে বলি সে খারাপ, আর তখন তাকে শুধরানোর চেষ্টা করি। তো শুধরোতে যদি হয় কাউকে, সেটা ফ্রম দ্য বিগিনিংস থেকেই করা উচিত। ঠিক আছে? আর হ্যাঁ, সবার তো শৈশব বা প্রত্যেকটা স্টেজ, আমাদের যে কৈশোর, যৌবন, যে প্রত্যেকটা স্টেজ আমরা পেরিয়ে উঠি, সবার তো সব স্টেজের যে ঘটনা কাহিনী সবটা একই রকম নয়। জীবনটা তো সত্যি মানে গল্পের লেখা কোনো সেই রূপকথার কাহিনী নয়। জীবনটা ভীষণ স্ট্রাগলিং, ভীষণ লড়াই করে প্রত্যেকটা মানুষকে প্রতিদিন বেঁচে থাকতে হয় আমাদের। প্রত্যেকটা মানুষ প্রতিদিন নিজের জীবনের জন্য লড়াই করছে, এবং এই লড়াইয়ে যারা মানে থেকে যেতে পারছে, টিকে যেতে পারছে, তারাই কিন্তু জয়ী, মানে তারাই কিন্তু সাফল্য, মানে তারাই সফল। এটাই আমি মনে করি। মানে সাফল্য মানে এটা নয় যে তুমি কত রিচ, তুমি কত বড় লোক, তোমার কাছে কত পয়সা আছে, নো, এটা নয়। সাফল্য মানে এটা যে ডেইলি লাইফে এই যে প্রতিদিন আমাদের সকাল হচ্ছে, যেভাবে সূর্য আর চাঁদ, সকাল আর রাত হচ্ছে,
তারা নিজেদের কাজ করে যাচ্ছে এভরি ডে মানে ডেইলি বেসিসে। তো সেভাবে আমরাও যদি আমাদের নিত্যদিনের ডেইলি লাইফের কাজ তার সাথে কোনো রকম অ্যাক্টিভিটি, সেটা যার ক্ষেত্রে যেটা মনে হয়, যার যেটা পছন্দ বা সুবিধা মতো মনে হচ্ছে, সে সেটা করতেই পারে। আরেকটা জিনিস যে মানে যদি কেউ বলে যে আমার টাকার দরকার নেই, টাকার প্রত্যেকটা মানুষের দরকার হয়, কখন কিভাবে দরকার হয় আমরা জানি না, কখন কি সিচুয়েশন হয় উই ডোন্ট নো। তো প্রত্যেকের না নিজের মতন করে কিছু আর্নিংস অবশ্যই করা উচিত। পরিমাণটা কম হোক, ডাজন্ট ম্যাটার। কেউ 1,00,000 কামাচ্ছে, কেউ 1,000 কামাচ্ছে, কোনো যায় আসে না। যে 1,000 কামাচ্ছে তার কাছে ওই 1,000টার কী মাহাত্ম্য সেটা সেই জানে। আমি নিজের ক্ষেত্রে বলবো, আমি অনেক ছোট থেকেই ছোট ছোট আর্নিংসের ওপর ভীষণ জোর দিই, করি, নিজের হাতে করেছি। মানে আমার এইচএসের পর থেকে আমি একটা নিজের ইনকাম করব এই টেন্ডেন্সিটা আমার ছিল। তো যেটা তখন থেকে আমার মাও আমাকে কখনো বারণ করেনি, আমি করেছি। আর যেহেতু আমার মনে হয় আমি খারাপ কিছু করিনি, তো সেই জন্য তারা কখনো আমাকে বারণ করেনি, বাধা দেয়নি। আর পরবর্তীকালে এরকম অনেক কিছু হয়েছে, তারা হয়তো সেগুলো চায়নি যে হ্যাঁ অনেক সময় আমি করি, কিন্তু আমার মনে হয়েছে যতক্ষণ না আমি কোনো কিছু খারাপ করছি যেটা অন্য কারোর ক্ষতি করতে পারে, খারাপ ইন দ্য সেন্স যদি আমি কোনো কিছু আমার ক্ষেত্রে লস লাভ করি, সেটা অবশ্যই আমার হেডেক। আমি ডিসাইড করেছি, আমার লাভ লস করেছি, সেটার জন্য কেউ আমাকে খারাপ ভালো বললো বা কি বললো সেটা নয়। আমি অন্য কারোর তো ক্ষতি করছি না। আমি যদি কোনো কাজ করছি সেখানে ফেলিওর আছে, সাকসেস আছে, সবই থাকতে পারে। তো আমি মনে হয় আমার যেটা আমি মনে করি, নতুন কিছু শিখতে থাকা উচিত, যেটা মনে হয় করা উচিত। জীবন তো একটাই পেয়েছি, তাই না? কেন সেটা মানে বিভিন্ন কারণের জন্য আপস অ্যান্ড ডাউনস থাকেই, সবার থাকে, কম বেশি বিভিন্নভাবে। কিন্তু জীবনটাকে নষ্ট না করে এই রাস্তাটা হলো না তো অন্য রাস্তা চুজ করব। বিভিন্ন রাস্তা খোলা থাকে, একটা মানুষের জন্য অনেক রাস্তা থাকে। এটা কখনোই হয় না যে এই রাস্তা নেই মানে সব শেষ, ক্লোজ, নো। আমরা হয়তো মানে এটা তখনই বুঝতে পারি যখন জীবনটা অনেকটা এগিয়ে যায়, অনেকটা বয়স পার করে নিই। অনেকে খুব তাড়াতাড়ি বোঝে, অনেকে লেট হয়। তো যারা ছোটো থেকে বুঝে যায় তারা অনেক ম্যাচিওর। যেটা আমি বলবো এখনকার প্রত্যেকটা বাচ্চার মধ্যে, কিন্তু আমি তো এখনও বাচ্চাদের সাথে রিলেটেড, আমি কিন্তু দেখি আমার স্টুডেন্টদের মধ্যে বা বিভিন্ন বাচ্চাদের মধ্যে আমার খুব ভালো লাগে বাচ্চাদের সঙ্গে টাইম স্পেন্ড করতে। তো আমি না তাদের মধ্যে দেখি এই ম্যাচুরিটি লেভেলটা অনেক বেশি, যেটা আমার মনে হয় যে আমি যখন ওই বাচ্চাগুলো স্টেজে ছিলাম, ওই এজের ছিলাম, আমি সত্যি ওদের মতন করে জিনিসগুলো ভাবতাম না। তো আমরা কি করে বলি এখনকার বাচ্চাদের যে তোমরা বোঝো না, জানো না, করতে পারো না? ওরা অনেক জানে, অনেক বোঝে। শুধু জাস্ট ওদের একটু গাইডেন্স দরকার, একটু কেয়ারিং দরকার, এই আর কি। তো এগুলো পেরে ওরা আরও ভালো করতে পারে, হয়তো পারবে। যেটা আমরা করতে পারিনি, আমাদের করতে অনেক দেরি হয়েছে, ওরা অনেক আগেই করতে পারবে। সুযোগ পাওয়া, সুযোগ দেওয়া একটা বাড়ি থেকেই শুরু হওয়া উচিত। কখনো কোনো জিনিসের জন্য ডিমোটিভেট নয়। যদি কেউ করতে চায় কিছু, আপনার মনে হচ্ছে এটা ভালো না, তাকে ভালো না কেন সেই জিনিসটা বোঝান, সে কিন্তু নিজেই বুঝে যাবে। ঠিক আছে? যাই হোক, আমার শুরুটা হয়েছিল রান্না দিয়ে, আমি আবার রান্নাতেই ব্যাক করি। আর তার সাথে আমাদের ভালো থাকার জন্য খাবার, থাকার জায়গা আর জামা কাপড়, এই তিনটে তো নর্মাল নিড। তো তার মধ্যে খাবার একটা নিড, থাকার জায়গা সেটা যে খুব বড় হতে হবে, খুব অনেক কিছু হতে পারবে না, নর্মাল মাথা গোজার মতন হলেও হবে, সেটাকে নিজের মতন করে ঘর বানিয়ে নেওয়াই যায়। আর যখন করতে পারার মনে হবে যে আমি পারবো, আমি সেই পজিশানে এসেছি, নিশ্চয়ই করে নেওয়া হবে, কি ব্যাপার আছে। কাউকে দেখে কখনো রেস করবে না লাইফে রেসটা নিজের সাথে থাকবে। আজ আমি এটা পেরেছি, কাল আমি এটা কিনতে পারবো বা করতে পারবো, সেই জায়গায় নিজেকে নিয়ে যেতে হবে। শিখতে থাকতে হবে। জীবন এগোচ্ছে, টেকনোলজি এগোচ্ছে, প্রযুক্তি এগোচ্ছে, যদি নিজেরা তার সঙ্গে মানিয়ে নিতে না পারি, চলতে না পারি, শিখতে না পারি, তাহলে তো আপকামিং জেনারেশনের সঙ্গে আমরা ম্যাচ করতে পারবো না। তখন তারা আমাদের বলবে ওল্ড ফ্যাশনড, যেটা অনেক সময় আমরা আমাদের পুরনো যারা আছেন তাদেরকে অনেক সময় বলি, কিন্তু কেউ কারোর ওল্ড ফ্যাশন হয় না। তারা তাদের জায়গায় ঠিক আছে, আমরা আমাদের জায়গায় ঠিক আছি, শুধু ম্যাচিংটা দরকার। তো
তো এই যে ম্যাচিং যদি আমরা করে নিতে পারি তাহলে লাইফটা অনেক সুন্দর হবে, অনেক ইজি হবে আর স্মুথলি চলতে থাকবে। তো এইভাবে চলতে থাকুক, সবার দিন ভালো যাক, খুব ভালো থাকো সবাই।